আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের পরিচিত আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি আমার বাড়ির গাছের টাটকা কাঁচকলা ও ইলিশ মাছ দিয়ে আমি ঝোল রান্না করব। তো আমি কাঁচকলা আগে থেকে হলুদ মাখিয়ে কষটা উঠিয়ে নিয়ে তারপর আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছ হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দেব সরিষার তেল। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। চলো যাই তেলটা আমি সবাই হালকা করে মক্কা ভেজে নেব। চলো যাই সবাই মক্কা মদিনা, মক্কা মদিনায়। এবারে আমি দিয়ে দেব গুঁড়া হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা ও লবণ। সামান্য পরিমাণ একটু পানি দিব মশলাগুলো কষানোর জন্য। আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেল। এবারে আমি কাঁচকলাগুলো দিয়ে দেব। আমি কাঁচা কলাগুলো এবারে ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব। আপুরা, এবারে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। তো আমি কাঁচা কলাগুলো আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি এবং ইলিশ মাছগুলো দিয়ে দেব। আপুরা, কাঁচা কলা কষানো হয়ে গেছে। এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব। আপুরা, হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।